এই পৃথিবী ধ্বংস করে দিবে। ধ্বংস করার পর 40,000 বছর থাকবে পানিময় অবস্থায়। 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে। বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা। অনেক কথা বলে গেছে, দিনে দিনে বয়স তো কম হয় না, এই বয়স হইতেছে, আস্তে আস্তে মাথাটা ডিস্টার্ব দিতেছে। আর নাইলে কয় মানে বুঝাইতেছে, কয় আমার বাড়ি মতলব, মতলব চাঁদপুরে, আমার বাড়ির খবর লইতেছে। আমাকে দেশে আপনারা বায়না করে বেশি, আমি অত গান গাই না, আপনি যত গান গান। তো দাঁড়ায় যদি এই কথা বলেন আপনি, আমাদের দেশের মানুষ আপনারা আর তো বায়না করবে না। আমরা সকল দেশের মানুষ, সব জায়গায় গান করি। এখন প্রশ্ন আমার কাছে করছে 3টি প্রশ্ন। একটি প্রশ্ন করছে হলো কোন দেশের সৈন্যদের পায়ে পশম আছে, মানে জুতার মধ্যে পশম আছে আর কি। কোন দেশের সৈন্যদের জুতার মধ্যে পশম আছে? এই প্রশ্নটার মানে করার কারণ কি আপনারা বুঝছেননি? না বুঝলে আমি বলে দেই। উনি কয়েকটা দেশে গেছে, তো উনি যে কয়েকটা রাষ্ট্র ঘুরছে, প্রশ্নটা না করলে তো এটা মানে বলতে পারতেছে না। উনি যে কয়েকটা রাষ্ট্রে ঘুরছে এটা তো উনি বলতে পারতেছে না, তা বলার একটা কায়দা কানুন লাগবো না? এর জন্য প্রশ্ন কইরা আমারে কইতেছে আমি সিঙ্গাপুর গেছি, আমি মালয়েশিয়া গেছি, আমি আমেরিকা গেছি, আমি লন্ডন গেছি, তাতে কি হইছে? ও গেছেন মানুষের জুতা দেখতে নাকি? বিষয়টা এরকম না। গেছেন কি লিগা জুতা চেক করতে, কার জুতায় পশম আছে? গিয়া খালি মানুষের জুতার দিকে তাকাইছে, কার জুতার মধ্যে পশম আছে। আপনি কি তুর্কি গেছিলেন? তুর্কি গেলে দেখতেন সৈন্যদের জুতার মধ্যে পশম আছে না নাই। তাইলে এতদিনে বুঝলাম যে লতিফ সরকার আসলে বিদেশ গান গাইতে যায় না। হ্যাঁ, তাহলে বোঝা গেল আপনি বিদেশ গান গাইতে যান না। আপনি কোন সৈন্যের, কোন বিদেশি সৈন্যের জুতার মধ্যে পশম আছে পশম চেক করার লেগে যান। যাও, এটাও একটা ভালো কাজ। ভালো প্রশ্ন করেছে। আল্লাহ দুনিয়াটা ভাঙ্গে চুরা কোথায় নিয়ে ফালাইব? উনি তো সবকিছু বেহেশতের মধ্যে কি খাওয়ান দাওয়ান দিব সবকিছু উনি আগেই বইলা দিতেছে গানের মধ্যে। উনার মতন আসছে বড় পীর আর তো আর হয় না। আল্লাহ অনেক কিছুই গোপন রেখেছে, যেগুলো আমাদের মানুষের জানার কোনো সাধ্য নাই। তাহলে আমরা যদি আল্লাহর উপর দিয়া মাতবুরি করি, তাহলে তো আমরা হইলাম বড় মাতবর হয়ে গেছি নাকি? বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় না? আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। আমি কথাটা প্রথমে বলেছিলাম, আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিবে। ধ্বংস করার পর 40,000 বছর থাকবে পানিময় অবস্থায়। 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে। বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা। এক বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে বাড়তে এইরকম পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে। আরো 40টা পৃথিবীর সমান, এইরকম আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে। সেই বালুর চরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার রূপে বান্দাদের বিচার করবে। এখন পানিময় যদি দুনিয়ার সব কিছু হয়ে যায়, তাহলে যা কিছু ভাঙাচুরা আছে, যা কিছু সব পানির নিচেই থাকবে। আর পানির নিচে থাকতে থাকতে কি হবে? পচে যাবে। 40,000 বছর, এটা কি চারটিখানি কথা?
আপনারাই বলেন। আরে মানুষই তো যদি লঞ্চে ডুবে যায়, মরে যায়, একটা মানুষ, একটা লঞ্চ, সবকিছু দেখবেন 2-3 বছর পরে এটা মাটির সাথে মিশে যায়, কোনো কিছু আর খুঁজে পাওয়া যায় না। আর দুনিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন ধ্বংস করবে, এটা তো মিশে যাবে 40,000 বছর পর, তারও মিনিমাম আরো 70,000 বছর পর এই পৃথিবী মাঠ হবে, বালুর চর উঠবে, তারপরে আপনি জিন্দা হবেন। তখন এত কিছু খোঁজার কোনো আছে? তখন তো নিজের সন্তানকে চিনবেন না, মা চিনবে না তার সন্তানকে, সন্তান চিনবে না তার মাকে, বাবা চিনবে না তার সন্তানকে, সন্তান চিনবে না তার বাবাকে। সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী হয়ে সবাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। এই কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই কিছু ধন সম্পদ, তখন কোনো কিছুই মনে থাকবে না। তখন আমি পাপী মানুষ, আমার পাপী, আমি কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে আমি মুক্তি পাবো, তখন খালি মানুষের চিন্তাই একটাই থাকবে। প্রশ্ন করেছে যে সতী নারী না গান গাইছে উনি, নিমাইয়ের গান প্রশ্ন করতেছে আমারে, তোমরা নি দেখাছো আমার কুলের বাছা ধন নিমাই রে, আরে ও নগরবাসী রে, তোমরা কি দেখাছো আমার নিমাই রে। এখন এই গানের মধ্যে একটা অন্তরার মধ্যে আছে, না করাইতাম, না সাজাইতাম ফুলের বাসর, না করাইতাম বিয়া। মানে নিমাইয়ের যে মা ছিল, নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, এখন তার মা কেঁদে কেঁদে এই কথা বলতেছে, আমি যদি আগেই জানতাম তুমি ছাইরা যাইবা, তোমারে বিয়াও করাইতাম না, ফুলের বাসরও সাজাইতাম না, তুমি নববধূ রেখে চলে যাবা। এখন কথাটা আসছে, সতী নারীর আইখা কেন নিমাই সন্ন্যাসীতে গেল? সতী নারীর প্রতি কখনো মরে না। সতী নারীর প্রতি যদি কখনো না মরে, তাহলে নিমাই আবার সতী নারীর কাছে ফিরে আসবে, নাকি বলেন? না মরলে তো আসবেই, কারণ সতী নারীর প্রতি কখনো মরে না। সতী নারীর প্রতি যদি কখনো না মরে, তাহলে নিমাইয়ের কাছে নিমাই আবার তার স্ত্রীর কাছে আসবে। যাক, আমি বলে দিলাম, বলেছি তুর্কিতে যারা সৈন্য আছে তাদের জুতার মধ্যে পশমের সাথে কিয়ামতের সম্পর্ক কি? তাদের যেই চামড়া দিয়া জুতাটা বানানো হয়, ওই পশমটাও ওই জুতার মধ্যে থাকে, কারণ এর থেকে অনেক রোগ জীবাণু এটা রক্ষা করে। তাদেরই একটা মেডিসিন তারা ব্যবহার করে। এর জন্য হলো এটা কিয়ামতের আগে, বিশ্বযুদ্ধ যখন লাইগা যাইব, কিয়ামতের আগে তখন কার জুতার দিকে কে চাইবো? যুদ্ধ যখন লাইগা যাইব, তখনও কে কিভাবে বাঁচবো, খালি এই চিন্তা ভাবনা করবো। আবার প্রশ্ন তো করে আবার আমার ঢুলি কাকারে কইতাছে, কয় এই তুই আবার হিগাই দিস না। হ্যাঁ, আমার হিগাই দিব দেখেই তো হ্যাঁ ঢোল বাজায় আর আমি গান গাই। বিষয়টা এরকম না, সে আমারে শিখাই দিলে সে তো বয়াইতে হইতো নাকি, তো সে আর তার আবার ঢোল বাজাইতে হইতো নাকি? যাক, প্রশ্ন করেছে, চিন্তার চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। আমার কিছু গান আমি মন থেকে করব। আমাদের চপল ভাই, তিনি অত্যন্ত মা ভক্ত লোক, মায়ের গান শুনেছি, মায়ের গানটা ভাইয়ের খুব পছন্দ। আরো কিছু পছন্দের গান ওনার আছে, এবং আমার সামাদ কাকা, সামাদ মেম্বার সাহেব, তিনি আমাকে একটি গানের কথা বলেছে, আমি চেষ্টা করব এই স্টেজের মধ্যেই আমি গিয়ে দেব। ধন্যবাদ।
জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবা জানি না কথা গো এখন করে কয়েই মনের ব্যথা কেউ নাই আমার আপনা দয়াল ছাড়া মনের ব্যথা কেউ নাই জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা আমারে জানি না ওরে ছেড়ে এমন করে ছেড়ে যাইবা আমারে জানি না আইরে এই দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম ঘরে গো শেষের ঘরে ওরে
পাখি পাখি রে তুই তো একদিন দিবি পাখি রে ওরে সাধু আলিম বলে মন পাখি পাখি রে তুই তো একদিন দিবি পাখি রে ওরে কি পীড়িত করে যাই প্রেমের নাই সীমানা আমার হায়রে কি পীড়িত করে যাই প্রেমের নাই সীমানায় আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা জানি না ওরে আমি দেখে আইলাম সোনার ছবি আমার গাইয়া দেখি না আমি দেখে আমি দেখে আইলাম সোনার ছবি আর গাইয়া দেখি না আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না তুমি এমন করে ছেড়ে আমি আগে জানি না আমরা যখন গান করি শ্রোতাদেরকে নিয়ে আনন্দ করি, উল্লাস করি, কাঁদি, হাসি, আবার অনেক সময় শিল্পীর সাথে একটা ভাব বিনিময় হয়। আর সেটা যদি মুক্তা সরকার হয় কথাই নেই। একটু মনের কথা, প্রাণের কথা, একটু ঠেস, একটু রেস, একটু মনের একটা আনন্দ, হাস্যরস। কিন্তু এইটা মুক্তা সরকার আজকে আর 3টা মোবাইলের মধ্যে একটা মোবাইল হারাই ফেলাইছে। এর জন্য আমি যে গানের মধ্যে যে প্রেম রস ভাব দিয়ে তার সাথে একটু রস বিনিময় করলাম, এই কথাটা হাইসা কইতে পারতো একটু মুখটা কালো করে কইছে। যাই হোক, চমৎকার। হ্যালো আমার একটি গান একেবারে টাটকা, নতুন বিচ্ছেদ, তাই নতুন বিচ্ছেদরা গাই, তারপর একটি পাগল বাচ্চু ভাইয়ের বিচ্ছেদ গিয়ে শেষ করব। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালানি শিদিনে ঘরে
জ্বালাবি রে আর কত পোড়াবি রে আর কত পোড়াবি কুল হারায় কুল আর কত ভাষাবি হায় হায় জিন্দা লাশে পুরা দেহ আর কত মারিবি রে এত জ্বালা দিলি বন্ধু রে এত কাঁদলেও জ্বালা বুক ফেটে যায় নয়নে নাই জল দাউ দাউ করে জ্বলে বুকে চিতা রয়নল রে সোনার দেহ হইল এই কি প্রেমের হায় হায় দাউ দাউ করে চলে নিভে না জল দিলে রে আর কত জ্বালাবি আর কত আর কত আমি আর কত কাঁদিব বল ভাবি কান্না